আল্লাহর নাফরমান খারা খারাপ, এরা লিস্টেড খুব বেশি পরিচিত। এরা 5 জন আছেন, সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ। এই 5 জনের নাম মানুষে কোনোদিন রাখতে চায় না। এই 5 ব্যক্তির নাম মানুষে কোনোদিন রাখছে না, কারণ এরা খোদাই দাবি করছে, আল্লাহর সঙ্গে বড় বড় তারা নাফরমানি কাজ করছে। এর জন্য সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ যে 5 জন, এরার নাম মানুষে কিয়ামত রাখ পর্যন্ত কোনোদিন তা কোনো সন্তানাদির কোনোদিন নাম রাখতো নাই। রাখবানি কোন চান? জি না। কোনো সব মানুষে উদাহরণস্বরূপ গালি দেন, কারুনর কারুন হইন না, ফেরাউনের বাচ্চা হয়ে গালি দেন। এর অর্থ হইলে তুমি বড় ফেরাউনি মুখে সাজ করছত, গতিকে ফেরাউনের বাচ্চা হওয়া হয়েছে। ফেরাউনে জঘন্যতম কাজ করছি। ফেরাউনে তার জওয়ানের মধ্যে 40 বছর পর্যন্ত মাদ্রাসাগুলা বন্ধ করিয়া রাখছিল বাবা, ইসলামটারে ধ্বংস করার জন্য। 40 বছর পরে মাদ্রাসা আবার চালু হয়েছে, 40 বছর মসজিদও বন্ধ করিয়া রাখলো ফেরাউনি। যার জন্য আল্লাহর বন্দেগান 40 বছর যদি ওই ভারতবর্ষে যদি মাদ্রাসা মসজিদগুলা যদি তালা লাগাইয়া যদি বন্ধ করা হয়, আপনারা তালাশ করিয়া ইসলাম বিলকুল আর পাইতা নাই। কারণ এই উদমারি এলাকার মধ্যে, ডবখা এলাকার মধ্যে এখনো পর্যন্ত মাদ্রাসা আছে, আলিম উলামা হল আছেন, মসজিদ চলিত অবস্থায় আছে। তারপরে এত নসিহত, এরপরেও মানুষ কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের ডাকে মানুষ সাড়া দের নাম, এত তারপরেও সাড়া নাই। আর যদি 40 বছর না 10 বছর মসজিদ মাদ্রাসা বন্ধ করকা, ইসলাম তালাশ করি পাইতা না, তুকাইয়া পাইতা না, ইসলাম ধ্বংস হয়ে যাব, ইসলাম একবারে বরবাদ হয়ে যাব, ধ্বংস হবে। এর জন্য ইসলামের মূল কুটি মেইনিয়া থাকছে গিয়া মাদ্রাসা। মাদ্রাসার থেকে হইবা মসজিদ বলে, জি না, আগে মাদ্রাসার থেকে যদি আলিম হাফিজ যদি পয়দা হয় না, তাহলে মসজিদ চালাইতে পারবেন কোন যায়? জি না, মসজিদও বন্ধ হয়ে যাব। এর লাগি ইসলাম টিকাইতে হইলে, ইসলাম আপনার আমার মজবুত করতে হইলে গিয়ে মাদ্রাসা। এই ফেরাউনে কি করছিল? কত বছর? 40 বছর মসজিদ মাদ্রাসা বন্ধ করে আসলো। তার যখন পাওয়ার আসলো, তার যখন রাজত্ব আসলো, তার যখন শক্তি আসলো, 40 বছর বন্ধ করে রাখছে। এর জন্য ফেরাউনের নাম মানুষের লোক মুখে লইতে চায় না। একটা তবিব শিখাইয়া দিয়ে আপনারা, তবিব তো মেশা বকলে করেন না, আপনারা তাওয়িজাত গিয়ে আনন নানি মাঝে মধ্যে তেল পানি ফোড়া, ওটাও তো তবিব। আর মেসাব একটা তাবিজ দেখো ওলা হইন নানি কোনো সময় তাবিজ চলেনি আপনার এলাকায়? তাবিজ চলে শরীয়ত মোতাবিক। যদি লাইনে তাবিজ যদি ব্যবহার করা হয়, জায়জ আছে না জায়জ নাই, কিন্তু আন্দু যেটা আছে, একটা আছে বিধর্মী, যেগুলা কোকা পণ্ডিত, ইন্দ্রজাল, এইভাবে ইটা কিন্তু আমরা চালাইতাম না। এটা ওইরা থাকছে কি বিধর্মী খাস, এটা করলে আমরা ইমান নষ্ট হয়ে যাব। তাবিজত মেসাবগলের কাছ থেকে আনন, তো তবিব একটা শিখাই দিই। যেমন গরুর গলার তাবিজ কোরআন থেকে দিন না, এহানতি। কিংবা তো কোনো গরুর লগে জিন্নাত লাগছে, কিংবা তো কোনো মানুষের লগেও জিন্নাত লাগি গেছে। এটা জিন্নাত লাগে না মাঝে মধ্যে লাগে। জিন্নাত খাদানি জানাই গো, হবিস জিন্নাত, যে জিন্নাত কোরআন শরীফের আয়াত বিলকুল মানে না, কোরআনের আয়াত মানে না। এই জিন্নাত বাবা বিশ্বাস করিয়া দেখো, সেই জিন্নাত খাদাই তৈলে কি করা লাগে, কিভাবে আপনি চিন্তা করতে জিন্নাতটা খাদাইতে গিয়া দেখো। সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ 5 জনের নাম একটা কাগজে লেখি লাইবা। লেখিয়া 5 জনের নামটা আবার কি করবা, আপনি তেলের মধ্যে ডুবাইয়া খবিস জিন্নাত লাগাইল থাকলে তার নাকর মধ্যে দুয়া দিবা। এই জিন্নাত আস্তে আস্তে যাইব গিয়া, নতুবা গলাত যদি বান্ধিয়া দিলাই, কোনো গরুর গলাত যদি বান্ধিয়া দেন জিন্নাত আর লাগতে পারে না। এর জন্য 5 খবিসর নাম লেখলে, কারণ আল্লাহর নাফরমান হকলরে জিন্নাত হকলে পর্যন্ত ডরায়। আমি একটা আবিজর বই দেখছি, বুধ বৈত্রাণী 5 খবিসর নাম জিন্নাতে ডরায়। গরুর গলাত বান্ধিলে কইতে ফায়দা, আর মানুষের গলাত বান্ধিলে ফায়দা। এর জন্য এরা হইল কি আল্লাহর খাস নাফরমান। এরার নাম আমরা মুখও লই না, লওয়া যাই যাচ্ছে, লইতে পারবা। এরার নাম কোনো মানুষে রাখে না। পাইলা এক। 2 নম্বরে আর একটা তবিব আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর তিব্বে নববী সেই কিতাবের মধ্যে আনছেন, কোনো রোগীর যদি জিন্নাত যদি মারাত্মকভাবে যদি লাগি যায়, এমনভাবে জিন্নাত লাগছে, কোনো মিয়াসা বনাই, কোনো চা বনাই, জিন্নাতটা খাদাইতে পারডা না।
আপনি অজু করিয়া জলদি করিয়া ও রোগীর বাম খানের মধ্যে লাগাতার 7 বার আজান দেখবা। ই আজান দিতে হাত খানো দেওয়া লাগতো না, খালি জেলা আজানোর তলকিন আছে। এইভাবে লাগাতার 7 বার আজান দেখবা। যত বড় জিন্নাত তো 7 বার আজান দেওয়ার পরে দেখবা দম লই লিব, মুড়ামুড়ি করব। পরের দিন আবার 7 বার দেন, আরেকবার 7 বার দেন। এইভাবে লাগাতার 7 বার করে আজান দেখবা। আজান দিতে দিতে দেখবা রুগীর শরীরে যদি জিন্নাতর আসরাত থাকে, জিন্নাত থাকে, ই জিন্নাত আর রইতে পারত না, জিন্নাত সরিয়া যাইব গিয়ে জিন্নাত টিকতে পারে না। তিব্বে নবী তাঞ্চন এর জন্য এখন আজান যেন মসজিদও দেন না, ও মসজিদে আজান হয়তো এই আজান হওয়ার লাগে লাগে জিন্নাত শয়তানোর খুব বেশি শরীরে জ্বলে, তারা খুব বেশি দৌড়ায়। কইবার দৌড়াইয়া যাইতো কই উদমারিত আজান হইব, জারণিত আজান হইব, সাইরবাই আজান, তারা শরীরে তো জ্বলা অটোমেটিক শুরু হয়ে যাব না। কই যাইতো, কই লুকায় নবীজি কইতরা তারা গর্তর মধ্যে লুকায়। এর লাগি গর্তত ফসরাব করতা না যুবক ভাইয়ার। যদি কোন বলে আইজ ফসরাব তোরা করিলে গর্ত এবু দেখি আর বিপদী বনবা জিন্নাতে বেটাইত মারলি, বুঝাই শুনিবা। গর্তত ফসরাব করবা না, গর্তর মধ্যে গিয়ে জিন্নাত গিয়া লুকায়। আজান হওয়ার লগে লগে তার শরীরে খুব বেশি জ্বলা সৃষ্টি হয়, খুব বেশি শরীরের মধ্যে জ্বলে। এর জন্য বিশেষ করিয়া দেখেন আমি 2টা তবিব সম্পর্কে আমলিয়ত ব্যাপারে কইলাম আপনার সম্মুখে বাবা। এখন দেখো সূরা রহমানের সামান্য আমি ব্যাখ্যা করি আপনাদের সম্মুখে। আর রহমান, রহমান শব্দ যেটা আছে এমন একটা নাম আল্লাহর, আল্লাহ যাতে জানায় নো বন্ধ হল তুমি তান যদি বিপদগ্রস্ত মুসিবতের মধ্যে পড়ো, আমি আল্লাহর জাতর রহমান নাম লইয়া তুমি তান আমার কাছে ডাকো, আমি আল্লাহর যাতে তোমার আমি রহমানে উদ্ধার করব। বড় করে কক সুবহানাল্লাহ। তার প্রমাণ কিতাব বলে কোনো দলিল আছে নি? হ্যাঁ, তার দলিল আছে। রাসূলুল্লাহর জামানাত যায়েদ বিন হারিস নামে একজন ব্যক্তি আসলাম। যায়েদ বিন হারিস এক ব্যক্তি তার সঙ্গের সাথে এক বন্ধুরে লইয়া একদিন সফরের উদ্দেশ্যে রওনা দিছেন। যাইতে যাইতে কোন জায়গায় গেলা? এমন এক জায়গাত গেছেন বলে তাইফের জমিনের মধ্যে গেতেন উপস্থিত হইলাম। খুব বেশি ক্লান্ত এমত অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে যায়েদ বিন হারিসে আরাম করলাম। গুমর বাপ আসছে, তাই বিশ্রাম নিছুন, মানে ঘুমাই গেছেন গিয়া। সঙ্গে যে ব্যক্তি ছিল বন্ধু কি করছে, তানরে ঘুমন্ত অবস্থায় হাত এবং পা বান্ধি লাইছে আর তার বারে নিয়ে রেডি হয়ে গেছে। ইতিমধ্যেই যায়েদ বিন হারিসরে হত্যা করি লাইত। যায়েদ বিন হারিস হঠাৎ তান ঘুম ভাঙ্গিছে, চক্ষু খুলিয়া দেখ আমারে তো আমার লগর বন্ধু যারে আমি আপন মনে করি আমারও বন্ধু মারি লাইতো। বলে ভাই তুমি আমার এখানে হাত পাও বান্ধিয়া আমারে মারার লাগি রেডি হইলা, তুমিও আমার আপন বন্ধু প্রিয় মানুষ। উঠিয়া হইল বলে আমি সাইয়ার বহুদিন তাকিয়া তোমারে আমি হত্যা করতাম, সুযোগ পাইয়ার না, বহুদিন তাকিয়া সুযোগ তুকাইয়ার আজকে পাইলিছি। আজকে তো তোমার এই মুহূর্তে আমি হত্যা করিলে তোমারে তো বাঁচানেওয়ালা খেও নাই, আসন্নি বাঁচানেওয়ালা বলে না, হাসাও তো নাই। ও সময় যায়েদ বিন হারিস নিরুপায় হইয়া আল্লাহর সাহায্য চাইছেন। সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করিয়া ডাক দিছেন, ইয়া আগিসিনি ইয়া রহমান, হে রহমান আপনি আমার রক্ষা করক, আর আমারে আপনি ব্যতীত আর রক্ষাকারী পৃথিবীর জমিন নাই। হইতে না হইতে আল্লাহর রহমান নাম ধরিয়া ডাক দেওয়ার লাগে লাগে আল্লাহ তান ডাকর সাড়া দিলাইছে। সাড়া দিছেন দিয়াও কইলা জিব্রাইলটে কইলা, যাও জিব্রাইল তুমি জলদি যাও, তাইফের জমিনে গিয়ে আমার যায়েদ বিন হারিসকে রক্ষা করো, এটা তোমার দায়িত্ব, জলদি যাও। এই সময় যায়েদ বিন হারিসকে রক্ষা করার জন্য জিব্রাইল দৌড় মারছেন। কোন জায়গায় ছিলা? টাইম ছিলা কোন জায়গায় বলে আর শাহজিমর মধ্যে এই জায়গার তাকে গিয়া যায়েদ বিন হারিসরে তাইফ গিয়া সাহায্য করতে কিছু সময় যাইব, সেই সময়ের ভিতরে হত্যা করি লাইব। তখন একটা দমক দিছেন, দান ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলহু, ও অমুকর বেটা অমুক তুমি এই ব্যক্তিরে কাতল করিও না। তখন দুশ্মনের মনে আইল যে আমার খে যেন নিষেধ করলা, ও অমুকর বেটা ওর বাবারও নাম কইল আমারও নাম কইল, আখে কইল নিষেধ করলো। গুহা তাকি বাইরিয়া চতুর্দিকে আশেপাশে চাইয়া দেখে খেও নাই, আবার তরবারি লইয়া রেডি। আবার শুনে ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলহু, ও অমুকর বেটা অমুক তুমি সেই ব্যক্তিরে কাতল করিও না। আবার চতুর্দিকে ছায়া দুশ্মনে দেখে খেও নাই।
আবার ৩ নম্বর বার প্রস্তুত শুনে বিকট একটা আওয়াজ, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলহু, ও বন্দা তুমি এই ব্যক্তির কাত্তল করিও না, হত্যা করিও না। ৩ নম্বর বার বাহির হইয়া দেখুন মাথায় পাগড়ি, পরনে সাদা কাপড়, একজন মানুষ, এত সুন্দর মানুষ। দুশ্মনে জিজ্ঞাসা করলো, খে ভাই আপনি? তাইন কোনো উত্তর না দিয়া তার হাতটা কি তার বাড়ি নিয়া, যে দুশ্মনে চাইছিল জয়েদ বিন হারিস রে হত্যা করত, এই জয়েদ বিন হারিসর দুশ্মনরে তাই নিজে হত্যা করি লাইছন। এখন তো দুশ্মন শেষ। জয়েদ বিন হারিস নিরুপায়, চক্ষু বন্ধ, আল্লাহর উপরে ভরসা, আমারে তো হত্যা করিলার দুশ্মনে না নি, তাই একবারে নিরুপায়। হঠাৎ জিব্রাইল এই সময় মানবের করিয়া গেছো, জিব্রাইলে গিয়ে হাতের পার বান খুলিয়া দিলাম। জয়েদ বিন হারিস খুশি হয়ে কইলে, ভাই আপনাকে? বলে আমি ভাই না, আমি আল্লাহর এক ফরিস্তা। ঠিক আছে কইস, ঠিক আছে, আমি আল্লাহর ফরিস্তা জিব্রাইল। জিব্রাইল আপনার নাম বহুদিন শুনছি নবীজি কইসন, কিন্তু আপনি আমারে কিভাবে রক্ষা করলাই? ও সময় জিব্রাইলে উত্তর দেন, ও জয়েদ বিন হারিস, তুমি আল্লাহর রহমান নাম ধরিয়া ডাকিসলে, আল্লাহর কাছে সাহায্য চাইসলাই, আল্লাহ তোমারে সাহায্য করছন। এত কঠিন বড় মুসিবত থাকিয়া আল্লাহ আমার অর্ডার করছন তোমারে গিয়ে আমি সাহায্য করতাম, তোমারে গিয়ে সাহায্য করতাম। আল্লাহ আমার অর্ডার করছন, সাহায্য করার লাগে আমি আসছি। কিন্তু ছিলাম আমি আরশে আজিমের মধ্যে, আরশে আজিম তাকে পৌঁছিতে তোমারে হত্যা করিলেই প্রথম দমক দিয়ে তারে আমি একটু থামাইলাম। প্রথম দমক দিলাম আরশে আজিম তাকিয়া দম লাগাইলাম, দ্বিতীয় দমক দিলাম সিদরাতুল মুনতাহায়, তৃতীয় দমক দিলাম তাইফার জমিন। 3 দমকের সুযোগ পাইলাম সময় বাইর করিয়া দুশ্মনডে আটকাইয়া রে তোমার চিরত শত্রু দুশ্মনডে আমি হত্যা করে লাইছি। জয়েদ বিন হারিস তোমার আর কোনো চিন্তার কারণ নাই। ও সময় জয়েদ বিন হারিস খুশি হইছ, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করছেন। কইলারে রহমান নাম ধরিয়া আল্লাহর জাতরে ডাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার এত বড় কঠিন মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করলা। এর জন্য বাবা জীবনে মুসিবতর মধ্যে পড়ছন, জীবনে আপনার কঠিন সমস্যার মধ্যে পড়ছন, আল্লাহর জাতর রহমান নামর নাম লইয়া ওসিলা লই আল্লাহর কাছে দোয়া করক। আল্লাহর বান্দাগান আপনি নৈরাশ হইবা না। মুসিবতর মধ্যে পড়ছন, মুসিবতর পিছনে অবশ্যই তার বালাই আছে, আল্লাহর দরবারও রহমান নাম ধরিয়া ডাকক। এর জন্য বিপদ পড়লে ও আল্লাহ আপনার রহমান নামর খাতিরের আল্লাহ আপনি আমারে উদ্ধার করো, মায়া করো। যাই হোক, আর রহমান 2 নম্বর আইছে আল্লামাল কোরআন। আল্লাহ জানান আমি বান্দা তোমার কোরআন শিখাইলাম। কোরআন শিখাইছি মানে তোমারে কোরআন শিখাইলাম। কিভাবে শিখাইলাম রে বান্দা? অতটুক তোমারে ইহসান করলাম। তফসিরে ইবনে কসিরের মধ্যে আনছন আল্লামাল কোরআন আয়াতর ব্যাখ্যা তানছন, আমি যদি তোমারে দাঁত নিয়ামত দিতাম না, জিব্বা দিতাম না, তুমি সুন্দর করিয়া কোরআন শরীফ পড়িতে পারো না। এর লাগি যার লেসান মানে জিব্বা বাটে, দাঁত নাই, এন শুদ্ধ করিয়া আল্লাহর কালাম কোরআন ডে পড়িতে পারতা নাই। জিব্বা যদি থাকে না কোরআন পড়া যাইবনি। আমিও বলা মাতি আর মাত পরিষ্কার হইবনি, জি না। অনেক বাচ্চার আর জিব্বা নষ্ট, বাড়ুয়া কন বাট্টি কন, এরা জবান পরিষ্কার নাই, মাতিতে পারেন না। ইলা আসেন না নি? আস। আমি এক কিতাব দেখলাম, কোনো বাচ্চার যদি বয়স 3-4 বছর 5 বছর হয়ে গেছে গিয়া, এই বাচ্চার বয়স হয়ে গেছে গিয়া বাক্কা, কিন্তু বাচ্চাটা কথা সুন্দর করে কইতে পারে না, পরিষ্কার নাই, জবানের মধ্যে বাড়ি থাকে। কইতরা ছাগলের জিব্বাকে নিয়া এই সন্তান দেখা ভাইও রান দিয়া পাক করিয়া, তখন তার জবানের বাড়ি যেটা আছে, জবান পরিষ্কার হয় না, এটা তার ভালো হয়ে যাইব, জবানটা পরিষ্কার হয়ে যাব। জিব্বা খাওয়া যাইজ আছে, একটা মাসলা আইল বলে জিও জিব্বা খাওয়া যাইজ আছে। একগুলো কইনে জিব্বা ফালাই তো 4 আঙ্গুল, 4 আঙ্গুল কোনো হারাম মুরাম নাই, গো পুরা জিব্বা খাওয়া যাইজ আছে। কিন্তু যেগু হারাম ওগু আমরা 4 আঙ্গুল ফালাইয়া খাইলে। কুচিয়া এগু আছে না নিবা পানিত তাকে মাটিত, তে কুচিয়া এগু তো মকরু এত হারিমি খাওয়া হয়েছে, এগু তঞ্জি নাই, মকরু এত হারিমি।
এটা নিয়া বারবার উলামায়ে কেরাম মহলর মত, বিশেষ করে আমরা ইমাম মহলর মত, আইম্মায়ে কেরাম মহলর মত, আবু হানিফার কৌল আছে এটা খাইতা না, এটা হারাম। বিশেষ কোনো কারণ বেমার, আপনি মারাত্মক বেমার শিওর কমি যাইব কুচিয়া খাইলে, এগু খাইলে আনাইলে না কুচিয়া খাইতাম না। আমরা একগুড়ে কইনানি ওদিকে 4 আঙ্গুল, সামনে দি 4 আর পিছে দি 4, 8 আঙ্গুল ফালাইয়া খাই দিই, ওলা কইনানি মানছি। এতে বুঝা তার মনে কর মুখ না ফাঁক আর ফিস বাজুর না ফাঁক, মাঝখান ফাঁক, হলা না। জি না, আস্তাটা আরাম। আমরা ওলা কইন বলে আকর ফালাইয়া খাই দিই, জি না, এটা আরাম বিলকুল আমরা লাগে, এটা আমরা খাইতাম না। কিছু সংখ্যক মানুষ তো খাগড়াও খাইলেন না, কোন যায় খাগড়া খান করে খাকুয়া ফেটর লাগি ফায়দা, এটাও বিলকুল তহরিমি হারাম। খাগড়া আপনি খাইতা না, আমরা খাগড়া আমরা আল্লাগে খাওয়া যাইজ না, হারাম। কিছু মানুষ ওটা খাইলাই শুনছি ওলা হারি প্রায় জায়গাত কইবা খাগড়া খাইছি, ফাঁকনা ফাঁকনা 4টা নেই গিয়ে গুণ বাজিয়া খাইলি মতে আর দিয়ে বুঝাইছে, খাইলাই নেন মানছি, খাইলাই। আল্লাহর বান্দাগান দেখো কাম কিছু জিনিস আছে হারাম, আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তুমি তা আমি যেগুলা রিজিক আমি তোমাদের দান করছি, ওয়াশকুরু লিল্লাহি, তারপরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যেগুলা করবাই, আমি আল্লাহ তোমাদের ইবাদত বন্দেগীগুলা কবুল করব। দেখছেন এই আয়াত দ্বারা বোঝা যায় যে তার রিজিক দিছি খাও, হালাল রিজিকগুলা খাও, আর খাইয়া তুমি তান আমার শুকরিয়া আদায় করিও, আমি আল্লাহ তোমার ইবাদতরে কবুল করব, গণ্য করব। এতে বোঝা যায় হারাম খাইলে ইবাদত কবুল হয় না, তাও দলিল আছে। এর আগর আয়াত আনছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে বয়ান করছেন, রাসূলুল্লাহর এক সাহাবী ছিল যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একদিন রাসূলের দরবারে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হইব? আল্লাহর রাসূল ফরমান, ও সাদ ইবনে ওয়াক্কাস, তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল যদি রিজিক যদি তুমি খাইতে পারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হারাম খাইলে কি বলে কবুল হয় না? ও সাদ ইবনে ওয়াক্কাস, জানিয়া রাখো, যেই দিন যেই সময় মানুষে হারাম খাইলিব, হারাম খাওয়ার পরে একাধারে 40 দিন পর্যন্ত এক তাকি হিসাব করিয়া, ও সময় তাকি হিসাব করিয়া 40 দিন পর্যন্ত এই ব্যক্তির দোয়া উপর দিকে যায় না। বুঝবাই শুননি, যখন মানুষ হারাম খাইব, হারামে কয়েকটা ক্ষতি করে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের ব্যাখ্যা তানচন দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে বাবা কিয়ামতের দিন মানুষ কবর থাকি উঠিবা, কয়েক গুরো মানুষ বলে, কয়েক গুরো 12 গুরো মানুষ, এক গুরো মানুষের সুন্দর চেহারা হইব, 11 গুরোর ভয়ানক সুরত হইব চেহারা হইব। এর মধ্যে কইত্রা এক গুরো মানুষ দাঁত লম্বা লম্বা লইয়া হাসরের ময়দানে উঠিবা, বলে খেনে জমিনে কোনো মানুষে যদি ফরর হক যদি দাবিয়া খাইলায়, আইল ঠেলিয়া আনি লাইছে, জমিন দাবিয়া খাই লাইছে, এতিমর সম্পদ দাবিয়া খাইছে, আপন বনির হক দাবিয়া খাইছে, এইভাবে হক দাবিয়া খানেওয়ালার কিয়ামতের দিন মুখর দাঁত এগুন লম্বা লম্বা হাতির মতো মোটা মোটা লইয়া দাঁত লইয়া উঠিবা। দুনিয়ার জমিনে মানুষে যখন অধিক হারাম খাওয়া আরম্ভ করে, আল্লাহ তারে প্রথমে ধরে না, এমন এক সময় ধরে হারাম বেশি খাইলে এমন হঠাৎ বড় বেমার হইব যে বেমারের কারণে বেশি দিন জমিনও বাবা থাকতে পারতা নাই। এর লাগি হারাম জিনিসে প্রথম অবস্থায় ক্ষতি করে, আপনার বদনের মধ্যে ধরব। 2 নম্বরে থাকছে আওলাদ ধরে লইব, আওলাদ হল হারামি হইবা, বড় হওয়ার পরে আওলাদ হলে বাবার কথা শুনতা নাই, মায়ের কথা শুনতা নাই, হারামি চৌকে মা এবং বাবার বাইসাইবা। এর লাগিয়া হারামে আওলাদর ক্ষতি করে। মাঝে মধ্যে মা বাবায় কয় আমার আওলাদে কথা শুনে না, বিলকুল শুনে না, আওলাদটা শরম দিলার কথা শুনেন না, খারাপ রাস্তা আটে। আমি নিজে দেখতাম আমার সম্পদ কতটুকু হালাল, হালাল নিজে কইলে অবশ্যই ছেলে হালালি হইব, হালাল যদি নিজে খাইয়া থাকি আওলাদরে খাবাইয়া থাকি। আর হারাম সম্পদ হইলে
ই হারাম তাকে কোনো ফায়দা পাইতাম না, দুনিয়া সামরিক চলিয়ার খাইয়ার ফায়দা, কিন্তু নিজর আমল নষ্ট হইব, দিল মুর্দা হইব, আওলাদর জীবন অন্ধকার হইব, আপনি ওইলা হইতে পারে বড় বেমারি হইতে পারেন, হারামে পরবর্তীতে ক্ষতি করিলে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে এতটুকু আলোচনা করলাম। আল্লামাল কোরআন, কোরআন আমি তোমারে শিখাইলাম রে বান্দা, তোমারে আমি জিব্বা দিলাম, দাঁত দিলাম, দুইটা নিয়ামত আমি আল্লাহ দান করলাম। যদি জিব্বা থাকতো না, দাঁত থাকতো না, তুমি কোরআন শরীফ সুন্দর করে পড়িতে পারো না। এর লাগি দাঁত মাঝে মধ্যে বেমার হয়নি না, না কঞ্চাইন দাঁত বেমার হয়ে যায়। দাঁত ক্ষয় রোগে ধরিলে, কোনো সময় পোকায় ধরিলে, বাবা আমরা কোনো জায়গাত গিয়া আবার গাড়োয়া লকল দিয়া বা কোনো মানুষ দিয়ে ফুকগুলা খোয়াইনি, দেখছেন নি আপনারা? জিও আমি বুঝতাম পারি না, অত ফুক ইগুন খানো তখন কোনো সময় 4টা-6টা ফুক আনিলেন না, দাঁতর গুড়িত ফুকে কামলাইন কয় জানি না, কইতাম পারি না, টুটকা হইতে পারে আর বাইর করতে পারো, দাঁতটাকে মোটামুটি ফুক বাইর। তবে আমি আপনার আর খেদমত কিছু একটা ডাক্তারির লাইন, একটা কিতাবির লাইনের একটা 2টা মহা ঔষধ হইয়া দিয়া যায়। আর বাবা দাঁত খেয়ার দেখবার টুকরা টুকরো ইয়া বাঙ্গিয়া পড়ে, ক্ষয় রোগে ধরিলাই, যার জন্য ইলা যদি দাঁতর ভিটামিন কমি যায়, ডেন্টিস্ট ডাক্তার কইসন লবণে সুন্দর করে গরম, মানে লবণে বালা করে গরম করবা, মানে খড়াইত বাজিবা লাল করে বাজিয়া লবণটা একটা ডিব্বার মধ্যে রাখি দিবা। আর লবণ দিয়া দাঁত সকালে একবার, বিকালে একবার, বা পরে একবার করে ডেইলি আপনি মানজিলে হইব। দাঁত মজন দিবা, লবণযুক্ত পানিটা মুখের ভিতরে কিছু সময় রাখবা, 5 মিনিট রাখিয়া কুল্লি করিয়া ফেলাই দিবা। ইরা যদি খেয়ার দাঁত যদি যন্ত্রণা হয়, বেদনা ক্ষয় রোগে ধরিলায়, আপনার দাঁতর যন্ত্রণা বেদনা দেখবা কিছুদিনের ভিতরে কমি গেছে গিয়া, কমি যাইব। এর লাগি ইটা পাইলে একটা ঔষধ ডাক্তারির লাইন। এখন কিতাবি লাইন, কিতাবলে বেদায়া ওয়ান নেহায়া, সেই কিতাবের মধ্যে আনছো খেয়ার দাঁতর যন্ত্রণার কারণে ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না। বহু ডাক্তার দেখাইছেন, হবে না আপনি উইতির নমাজের দাম করে লইবা, ইজাজা তাব্বাতিয়া দা কুলহু আল্লাহ 3টা সূরা দিয়া উইতির নমাজরে আপনি দাম করে লাইবা। আপনার উইতির নমাজ দিয়ে দাম করে লাইলে 3টা সূরা আপনার দাঁতর বেমার আল্লাহ শিফা দিলাইবা। হোক সুবহানাল্লাহ। এগুলো পরীক্ষিত, আমি নিজেও ফায়দা পাইছি, আমারও দাঁতর প্রবলেম আসলো। আরও কিছু মানুষ কইসন আরাম পাইছেন, বলে হুজুর এক ফজিলত কইসলা, জীবনে শুনছিলাম না। তাই এটা আমরা আমল করা, ইজাজা তাব্বাতিয়া দা কুলহু আল্লাহ 3 সূরা দি উইতির নমাজরে দাইম করে নিতাম। এখন আমরা অনেকে উইতির পড়িও না, ইলা আসি না, উইতির তো নাই, এশাও নাই, ফজরও নাই, ইলা আসি না আমরা দাইম হইতো গিলা, দাঁতর বার কমতো গিলা। একদিন পড়িয়া বাদর দিন কই না জানি হুজুর আপনি কইলা কমল না, জি না দাইম কইছি। উইতির নামাজ দাইম হইতো 3টা সূরা দিয়া। যাই হোক আল্লাহর বান্দা গান, এর জন্য বিশেষ করিয়া বাবা একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন আপনার জিন্দগির মধ্যে। বাবা দয়া করিয়া আর রহমান আল্লামাল কোরআন যে আয়াতে করিমার সামান্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম, এখন যাই বলে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছি তোমাদের রে, তুমি তার সৃষ্টি জগতের দিকে তাকাও, তোমারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিলা সৃষ্টি করলাম রে বান্দা। আল্লাহ কি সৃষ্টি জগতের দিকে আপনার আমার যদি চাই না, খেয়াল করি না, আল্লাহর কথা অটোমেটিক দিল, কোনো সময় স্মরণ আসতো নাই। আমার সৃষ্টি কিলো হয়েছে, কিলে আল্লাহ করল্লা, এটা স্মরণও না আনলে আল্লাহর কথা স্মরণ হয় না। খালাকাল ইনসান, ও বান্দা তোমার আমি সৃষ্টি করতে বহুদিন লাগছে, তুমি দেখরাই বহুদিনে তোমার আমি সৃষ্টি করলাম রে বান্দা, তার একটা সময় রেখা আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ যাতে তোমার কিলা সৃষ্টি করলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিরে আমি মাটির দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। আমি তোমারে মাটির দ্বারা সৃষ্টি করছি, ইয়াকিন রাখো। এখন কইবা বলে জি না, মাটিরই তো আদম রে করছেন, আমরার না। হ্যাঁ, আমরার মূল সৃষ্টি হইল গিয়া মাটির তাকিয়া, কিন্তু আমরার এক কাতরা নাপাক পানির তাকি আল্লাহ আমরা সৃষ্টি করছেন বলে সেই নাপাক পানি হইত তাকিয়া আসলো, ও আবার মাটির তাকিয়া। আমরা যারা যা কিছু খাই সব কিছু সৃষ্টি মাটির তাকি না নেবেন চায়, সব কিছুর সৃষ্টি মাটির তাকি, ফলমূল ইত্যাদি শাক সবজি সব কিছুর সৃষ্টি লেগে মাটির তাকিয়া। আল্লাহ কইতরা সৃষ্টি করতে গিয়া তোমার
কত সুন্দর করিয়া সৃষ্টি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ও বান্দা, আমি সেই নুতফাটারে সুরক্ষিত জায়গার মধ্যে মায়ের পেটের মধ্যে আমি রাখলাম, নুতফাটারে আমি রাখলাম। এরপরে ইটারে আমি আল্লাহর যাতে কিছু পরিবর্তন করলাম। সুম্মা খালাকনাল আলাকাতা আয়াতটা আমার ফুরা বনোয়ান না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া জানাইতরা সেই নুতফাটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে 40 দিন পর পরিবর্তন করছি। প্রথম 40 দিন হইল আলাকা, রক্তর দ্বারা পরিবর্তন করছি। বাদর 40 দিনও কিতা দিয়ে পরিবর্তন করছি বলে মুদগা, মাংস দিয়ে পরিবর্তন করছি। এর 3 নম্বর 40-এর ভিতরে আমি আল্লাহ মাংস হাড্ডি সম্পূর্ণ একত্রিত করিয়া তোমার একটা মানুষের আকার আমি মায়ের পেটের মধ্যে সৃষ্টি করছি। খাগড়া আপনি খাইতা না, আমরা খাগড়া আমরা আল্লাহকে খাওয়া যাইজ না হারাম। কিছু মানুষ ওটা খাইলাই শুনছি ওলা হারি প্রায় জায়গাত কইবা খাগড়া খাইছি, ফাঁকনা 4টা নেই গিয়ে গুণ বাজিয়া খাইলি মতের দিয়ে বুঝাইছি খাইলাই নাই মানছি খাইলাই। আল্লাহর বান্দাগান দেখো কাম কিছু জিনিস আছে হারাম আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তুমি তা আমি যেগুলা রিজিক আমি তোমাদের দান করছি। ওয়াশকুরু লিল্লাহি, তারপরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যেগুলা করবাই আমি আল্লাহ তোমাদের ইবাদত বন্দেগীগুলা কবুল করব। দেখছেন, এই আয়াত দ্বারা বোঝা যায় যে তার রিজিক দিছি খাও, হালাল রিজিকগুলো খাও, আর খাইয়া তুমি তান আমার শুকরিয়া আদায় করিও, আমি আল্লাহ তোমার ইবাদতরে কবুল করব, গণ্য করব। এতে বোঝা যায় হারাম খাইলে ইবাদত কবুল হয় না, তাও দলিল আছে। এর আগর আয়াত আনছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে বয়ান করছেন, রাসূলুল্লাহর এক সাহাবী ছিল যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একদিন রাসূলের দরবারে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হইব? আল্লাহর রাসূল ফরমান, ও সাদ ইবনে ওয়াক্কাস, তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল যদি রিজিক যদি তুমি খাইতে পারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হারাম খাইলে কি বলে কবুল হয় না? ও সাদ ইবনে ওয়াক্কাস, জানিয়া রাখো, যেই দিন যেই সময় মানুষে হারাম খাইলিব, হারাম খাওয়ার পরে একাধারে 40 দিন পর্যন্ত এক তাকি হিসাব করিয়া, ও সময় তাকি হিসাব করিয়া 40 দিন পর্যন্ত এই ব্যক্তির দোয়া উপর দিকে যায় না। বুঝবাই শুননি, যখন মানুষ হারাম খাইব, হারামে কয়েকটা ক্ষতি করে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের ব্যাখ্যা তানচন দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে বাবা কিয়ামতের দিন মানুষ কবর থাকি উঠিবা কয়েক গুরো মানুষ, বলে কয়েক গুরো 12 গুরো মানুষ। এক গুরো মানুষের সুন্দর চেহারা হইব, 11 গুরোর ভয়ানক সুরত হইব চেহারা হইব। এর মধ্যে কইত্রা এক গুরো মানুষ দাঁত লম্বা লম্বা লইয়া হাসরের ময়দানে উঠিবা, বলে খেনে জমিনে কোনো মানুষে যদি ফরর হক যদি দাবিয়া খাইলায়, আইল ঠেলিয়া আনি লাইছে, জমিন দাবিয়া খাই লাইছে, এতিমর সম্পদ দাবিয়া খাইছে, আপন বনির হক দাবিয়া খাইছে, এইভাবে হক দাবিয়া খানেওয়ালার কিয়ামতের দিন মুখর দাঁত এগুলো লম্বা লম্বা হাতির মতো মোটা মোটা লইয়া দাঁত লইয়া উঠিবা। দুনিয়ার জমিনে মানুষে যখন অধিক হারাম খাওয়া আরম্ভ করে, আল্লাহ তারে প্রথমে ধরে না, এমন এক সময় ধরে হারাম বেশি খাইলে এমন হঠাৎ বড় বেমার হইব যে বেমারের কারণে বেশি দিন জমিনও বাবা থাকতে পারতা নাই। এর লাগি হারাম জিনিসে প্রথম অবস্থায় ক্ষতি করে, আপনার বদনের মধ্যে ধরব। 2 নম্বরে থাকছে আওলাদ ধরে লইব, আওলাদ হল হারামি হইবা, বড় হওয়ার পরে আওলাদ হলে বাবার কথা শুনতা নাই, মায়ের কথা শুনতা নাই, হারামি চৌকে মা এবং বাবার বাসাইবা। এর লাগিয়া হারামে
আওলাদর ক্ষতি করে। মাঝে মধ্যে মা বাবায় কয় আমার আওলাদে কথা শুনে না, বিলকুল শুনে না, আওলাদটা শরম দিলার কথা শুনেন না, খারাপ রাস্তা আটে। আমি নিজে দেখতাম আমার সম্পদ কতটুকু হালাল, হালাল নিজে কইলে অবশ্যই ছেলে হালালই হইব, হালাল যদি নিজে খাইয়া থাকি আওলাদরে খাবাইয়া থাকি। আর হারাম সম্পদ হইলে এই হারাম তাকে কোনো ফায়দা পাইতাম না, দুনিয়া সামরিক চলি আর খাইয়ার ফায়দা, কিন্তু নিজের আমল নষ্ট হইব, দিল মুর্দা হইব, আওলাদর জীবন অন্ধকার হইব, আপনি ওইলা হইতে পারে বড় বেমারি হইতে পারেন, হারামে পরবর্তীতে ক্ষতি করিলে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে এতটুকু আলোচনা করলাম। আল্লামাল কোরআন, কোরআন আমি তোমারে শিখাইলাম রে বন্দা, তোমারে আমি জিব্বা দিলাম, দাঁত দিলাম, দুইটা নিয়ামত আমি আল্লাহ দান করলাম। যদি জিব্বা থাকতো না, দাঁত থাকতো না, তুমি কোরআন শরীফ সুন্দর করে পড়িতে পারো না। এর লাগি দাঁত মাঝে মধ্যে বেমার হয়নি না, না পঞ্চায়েত দাঁত বেমার হয়ে যায়। দাঁত ক্ষয় রোগে ধরিলে, কোনো সময় পোকায় ধরিলে, আয় বাবা আমরা কোনো জায়গাত গিয়া আবার গাড়োয়া লকল দিয়া বা কোনো মানুষ দিয়ে ফুকগুলা খোয়াই নি, দেখছেন নি আপনারা? জিও আমি বুঝতাম পারি না, অত ফুক ইগুন খানো তখন কোনো সময় 4টা 6টা ফুক আনিলেন না, দাঁতর গুড়িত ফুকে কামলাইন কয় জানি না, কইতাম পারি না, টুটকা হইতে পারে আর বাইর করতে পারো, দাঁতটাকে মোটামুটি ফুক বাইর। তবে আমি আপনার আর খেদমত কিছু একটা ডাক্তারির লাইন, একটা কিতাবির লাইনের একটা 2টা মহা ঔষধ হইয়া দিয়া যায়। আর বাবা দাঁত খেয়ার দেখবার টুকরা টুকরো ইয়া বাঙ্গিয়া পড়ে, ক্ষয় রোগে ধরিলায়, যার জন্য ইলা যদি দাঁতর ভিটামিন কমি যায়, ডেন্টিস্ট ডাক্তার কইসন লবণ দে সুন্দর করি গরম, মানে লবণ দে বালা করি গরম করবা, মানে খড়াইত বাজিবা লাল করে বাজিয়া লবণটা একটা ডিব্বার মধ্যে রাখি দিবা। আর লবণ দিয়া দাঁত সকালে একবার, বিকালে একবার, বা পরে একবার করে ডেইলি আপনি মানজিলে হইব। দাঁত মজন দিবা, লবণযুক্ত পানিটা মুখের ভিতরে কিছু সময় রাখবা, 5 মিনিট রাখিয়া কুল্লি করিয়া ফেলাই দিবা। ইলা যদি খেয়ার দাঁত যদি যন্ত্রণা হয়, বেদনা ক্ষয় রোগে ধরিলায়, আপনার দাঁতর যন্ত্রণা বেদনা দেখবা কিছুদিনের ভিতরে কমি গেছে গিয়া, কমি যাইব। এর লাগি ইটা পাইলে একটা ঔষধ ডাক্তারির লাইন। এখন কিতাবি লাইন, কিতাবলে বেদায়া ওয়ান নেহায়া, সেই কিতাবের মধ্যে আনছো খেয়ার দাঁতর যন্ত্রণার কারণে ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না। বহু ডাক্তার দেখাইছেন, হবে না আপনি উইতির নমাজের দাম করে লইবা, ইজাজা তাব্বাতিয়া দা কুলহু আল্লাহ 3টা সূরা দিয়া উইতির নমাজরে আপনি দাম করে লাইবা। আপনার উইতির নমাজ দিয়ে দাম করে লাইলে 3টা সূরা আপনার দাঁতর বেমার আল্লাহ শিফা দিলাইবা। হোক সুবহানাল্লাহ। এগুলো পরীক্ষিত, আমি নিজেও ফায়দা পাইছি, আমারও দাঁত প্রবলেম আসলো। আরও কিছু মানুষ কইসন আরাম পাইছেন, বলে হুজুর এক ফজিলত কইসলা জীবনে শুনলাম না, তাই এটা আমরা আমল করা। ইজাজা তাব্বাতিয়া দা কুলহু আল্লাহ 3 সূরা দি উইতির নমাজরে দাইম করে নিতাম। এখন আমরা অনেকে উইতির পড়িও না, ইলা আসি না, উইতির তো নাই, এশাও নাই, ফজরও নাই, ইলা আসি না আমরা। আমরা দাইম হইতো গিলা, দাঁতর বার কমতো গিলা, একদিন পড়িয়া বাদর দিন কই না জানি হুজুর আপনি কইলা কমল না, জি না দাইম কইছে। উইতির নামাজ দাইম হইতো 3টা সূরা দিয়ে। যাই হোক আল্লাহর বান্দা গান, এর জন্য বিশেষ করিয়া বাবা একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন আপনার জিন্দগির মধ্যে বাবা, দয়া করিয়া। আর রহমান আল্লামাল কোরআন যে আয়াতে করিমার সামান্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম। এখন যাই বলে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছি তোমাদের রে, তুমি তার সৃষ্টি জগতের দিকে তাকাও, তোমারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিলা সৃষ্টি করলাম রে বান্দা। আল্লাহ কি সৃষ্টি জগতের দিকে আপনার আমার যদি চাই না, খেয়াল করি না, আল্লাহর কথা অটোমেটিক দিল, কোনো সময় স্মরণ আসতো নাই। আমার সৃষ্টি কিলো হয়েছে, কিলা আল্লাহ করলাই, তা স্মরণও না আনলে আল্লাহর কথা স্মরণ হয় না। খালাকাল ইনসান, ও বান্দা তোমার আমি সৃষ্টি করতে বহুদিন লাগছে, তুমি দেখলাই বহুদিনে তোমার আমি সৃষ্টি করলাম রে বান্দা, তার একটা সময় রেখা আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ যাতে তোমার কিলা সৃষ্টি করলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিরে আমি মাটির দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। আমি তোমারে মাটির দ্বারা সৃষ্টি করছি, ইয়াকিন রাখো। এখন কইবা বলে জি না, মাটিরই তো আদম রে করছেন, আমরার না। হ্যাঁ, আমরার মূল সৃষ্টি হইল গিয়া মাটির তাকিয়া, কিন্তু
আমরা এক কাতরা নাপাক পানির থাকি আল্লাহ আমরা সৃষ্টি করছেন বলে সেই নাপাক পানি হইত থাকি আসলো ও আবার মাটির তাকিয়া যারা যা কিছু খাই সব কিছু সৃষ্টি মাটির থাকি না পঞ্চায়েত সব কিছুর সৃষ্টি মাটির থাকি ফলমূল ইত্যাদি শাক সবজি সব কিছুর সৃষ্টি লেগে মাটির তাকিয়া আল্লাহ কইতরা সৃষ্টি করতে গিয়া তোমার কত সুন্দর করিয়া সৃষ্টি করলাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ও বান্দা আমি সেই নুতফাটারে সুরক্ষিত জায়গার মধ্যে মায়ের পেটের মধ্যে আমি রাখলাম নুতফাটারে আমি রাখলাম এরপরে ইটারে আমি আল্লাহর যাতে কিছু পরিবর্তন করলাম সুম্মা খালাকনাল আলাকাতা আয়াতটা আমার ফুরা বনোয়ান না যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া জানাইতরা সেই নুতফাটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে 40 দিন পর পরিবর্তন করছি প্রথম 40 দিন লগে আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করছি বাদর 40 দিনও কিতা দিয়ে পরিবর্তন করছি বলে মুদগা মাংস দিয়ে পরিবর্তন করছি এর 3 নম্বর 40-এর ভিতরে আমি আল্লাহ মাংস হাড্ডি সম্পূর্ণ একত্রিত করিয়া তোমার একটা মানুষের আকার আমি মায়ের পেটের মধ্যে সৃষ্টি করছি